প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমার রেসিপি ডাটা। আর আজকে আমি ডাটাটা কই মাছ এবং চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। গরমের মধ্যে ডাটা তরকারি কিন্তু জুড়ি নেই। চলুন দেখি কিভাবে রান্না করলাম ডাটা তরকারি। তো আমি প্যানটা গরম হওয়ার পর সামান্য তেল দিয়েছি, দিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। তো মাছটাকে কিন্তু আমি লাল লাল করেও ভাজবো না। ডাটা তরকারির মাছ এত ভাজা ভাজা করতে হয় না। তো এখন আমি সামান্য তেল দিয়ে তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা যখন ভাজা হয়ে গিয়েছে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ এবং সামান্য মরিচের গুঁড়ো। ডাটা তরকারিতে অত ঝাল চলে না, তো আমি এখন সামান্য পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর এখন দিয়ে দিব সামান্য পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিলে ডাটা তরকারির ঝোলটা গাঢ় গাঢ় হয় আর খেতেও কিন্তু ভালো হয়। আমি আরেকটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর যখন কষানো হয়ে গিয়েছে তখন আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। আর চিংড়ি মাছটা যখন কষানো হয়ে গিয়েছে তখন আমি এতে পরিমাণ মতো পানি দিয়ে ডাটাগুলো দিয়ে দিচ্ছি। এই পানিটা দিয়েই ডাটাগুলোকে কষিয়ে নিতে হবে। তো মাঝে মধ্যে এভাবে নেড়ে চেড়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে পানিটা যেন বেশি শুকিয়ে না যায়, তাহলে কিন্তু ডাটার কালারটা নষ্ট হয়ে যাবে। এখন আমি মাছগুলো দিয়ে আরেকটু নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো ডাটা তরকারি কিন্তু পানিটা একটু কম দিতে হয়, বেশি পানি দিলে পানসা হয়ে যাবে আর তরকারির কালারটাও নষ্ট হয়ে যাবে। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ। তো আমি কিন্তু লবণটা প্রথম অবস্থায় একটু কম দিয়েছিলাম, আমি আরেকটু লবণ দিয়ে দিয়েছি। তো এখন দিয়ে দিলাম ধনেপাতা। ধনেপাতা দিয়ে সামান্য ঢেকে দিব। তো ভিউয়ার্স, হয়ে গেল আমার ডাটা তরকারি। খুব সহজেই এই তরকারিটি কিন্তু রান্না করে নিতে পারেন। যারা নতুন আছেন তাদের জন্য বলছি। নতুন রাঁধুনিরা কিন্তু এই রান্নাটি দেখলে খুব সহজেই রান্না করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।